আজকে আমি একটু ডালিয়ার ভাতে ভাত করেছিলাম। এবার ডালিয়ার ভাতের ভাতটা একটু বেঁচে গেছে। এটা আর তো খেতে ভালো লাগবে না, তার জন্যে এটাকে আমি অন্য কিছু বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, কসুরি মেথি দিলাম, একটু জায়ফল, অল্প একটু দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো নেই তাই আমি এরকম করে দিয়ে দিচ্ছি। যাদের কাছে গুঁড়ো আছে তারা গুঁড়ো ইউজ করতে পারে। তারপর একটু আদা এরকম করে আমি একটু মিষ্টি আলু, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু এলাচ গুঁড়ো, একটুখানি সুজি চেলে নিয়েছি এরকমভাবে, পরিমাণ মতো লবণ। এটা একসঙ্গে সব কিছু ভালো করে আমি মেখে নিলাম। এর সঙ্গে 2 চামচ মতো ময়দা মিশিয়ে নিলাম। কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই মিক্সটাকে হাতে করে এরকম করে গোল করব। এর মধ্যে একটু করে চিজ ভরে দেব। এটাকে আবার গোল করে পাউরুটির গুঁড়োর মধ্যে ডুবিয়ে এগুলো আমি ভেজে নেব। এরকম করে আমি ভেজে নিচ্ছি ডালিয়ার বলগুলোকে। আমি সরষের তেলে ভাজছি, আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন। এরকম করে আমি বলগুলো রেডি করে নিয়েছি। এরকম করে আমি ডালিয়ার ভাতের ভাতটা এরকম স্ন্যাক্স তৈরি করলাম চিজ ভরে। এটা চায়ের সাথে এরকম করে বানিয়ে খেতে পারেন। খেয়ে এখন আমি দেখিনি, পরিবেশন করছি পরে। এটা আমি পরিবেশন করার আগে এরকম হয়েছে। এরকম করে বানিয়ে যেন দেখবেন আপনারা। হ্যাঁ, এরকমভাবে ডালিয়ার এই পকোড়াগুলো করে খেয়ে দেখবেন,
যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।